যারা যারা নাম ভুল সংশোধনের জন্য বা সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করার জন্য যোগাযোগ করছেন, শয়ে শয়ে মানুষ করছেন, আমি একে একে সবার সঙ্গে যোগাযোগ করব। একার পক্ষে দ্রুতভাবে সবার সঙ্গে যোগাযোগ করা অসম্ভব। আপনারা ধৈর্য ধরুন, আমি যোগাযোগ করব ধীরে ধীরে। কিন্তু এবার যারা যোগাযোগ তারা এই প্রসেসটা একটু পরিষ্কার, কারা সেন্ট্রাল নাম পাবলিশ করবে, কারা করবেন না, অর্থাৎ কাদের প্রয়োজন, কাদের প্রয়োজন নেই, আগে ভালো করে শুনুন। তারপরে যাদের এগোতে হবে তারা এগোবেন, করতে হলে করবেন। যাদের করার প্রয়োজনই নেই তারা অযথা কেন টাকা খরচ করতে যাবেন? অনেকগুলো টাকার ব্যাপার, অনেকগুলো, কয়েক হাজার টাকা। তো প্রথমে শুনে নিন যে কাদের প্রয়োজন রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তাদেরটা শুনে নিলে কাদের প্রয়োজন নেই সেটা অটোমেটিক বুঝে যাবেন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করুন আমি আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা আমার ভোটার কার্ডে নাম এর বানান ভুল আছে, যে কোনো একটা দুটো অক্ষর বা পদবি ভুল আছে, আমি সেটাকে সংশোধন করতে চাই। এবং এই সংশোধনের জন্য আমার বাড়িতে কোনো এমন নথি নাই যেটা দেখিয়ে আমি সংশোধন করাতে পারবো। তাহলে আমাকে সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ করতে হবে, এবং সেটাই হবে একটা নথি যেটা দেখিয়ে পরবর্তীতে আমি এই ভোটার কার্ড কিংবা অ্যাডমিট কার্ডটা সংশোধনের আবেদন করতে পারবো বা সংশোধন করাতে পারবো। এবার যাদের এই ধরনের কেস আছে, ধরুন ভোটার কার্ডে কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাতে ভুল রয়েছে, কিন্তু সেটা সংশোধনের জন্য আমার বাড়িতে আমার বার্থ সার্টিফিকেট আছে এবং বার্থ সার্টিফিকেটে সঠিক আছে, তাহলে আমার সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশের কোনো দরকার নেই, কোনো দরকারই নেই। আমি কারেকশানের জন্য অ্যাপ্লাই করব, সেখানে ডকুমেন্ট হিসেবে আমার বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবো। এই বার্থ সার্টিফিকেট দিয়েই আমি আমার ডকুমেন্টসটাকে কারেক্ট করে নিতে পারবো। তাহলে অযথা এতগুলো দিন দৌড়াদৌড়ি এবং এতগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ করার কোনো দরকার নেই। কিন্তু যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রেই এটা হতে পারে। ধরুন আধার কার্ডে ভুল রয়েছে আপনার, এবং আধার কার্ড সংশোধনের জন্য আপনার বাড়িতে স্ট্রং কোনো ডকুমেন্টস রয়েছে, আপনার বার্থ সার্টিফিকেট কিংবা আপনার পাসপোর্ট রয়েছে, তাহলে আপনি সেটা দিয়ে করে নিতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনাকে যেতে হবে না সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ করার জন্য। আশা করি বোঝাতে পারলাম। যাদের এই ভুলগুলো রয়েছে কিন্তু এই ভুলগুলোকে ঠিক করার জন্য বাড়িতে কোনো ডকুমেন্টস নেই, তারা সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশের কথাটা ভাবতে পারেন মানে কি, করে নিলে আপনাদের সবচাইতে ভালো, যেহেতু অন্য কোনো উপায় আপনাদের কাছে নেই। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, এবং সেখানে জয়েন করুন, লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আমি টেলিগ্রাম চ্যানেলেও রেগুলার পোস্ট দিচ্ছি, সেখানে জয়েন করে থাকুন। এই সেন্ট্রাল গ্যাজেটে নাম পাবলিশ সংক্রান্ত ব্যাপারে আপডেট ওখানে পেয়ে যাবেন, এবং এই ভিডিওটাতে আপনারা যদি আরও নতুন কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্ট করে জানান। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে মানুষ আমাকে খুব কন্ট্যাক্ট করছে, দলিলের নাম ভুল। মানে দলিল তো অনেক পুরনো, 1947, 48, 50, 55 সালের দলিল রয়েছে মানুষের, সেখানে একরকম নাম এবং বর্তমানে ওই একই ব্যক্তির ডিফারেন্ট নাম বর্তমান ডকুমেন্টসে, বিশেষ করে ভোটার কার্ডে। আগেকার দিনে মানুষের যেটা নাম ছিল এবং ডাক নাম ছিল অনেকগুলো, ধরুন আসল নাম হচ্ছে কালিয়া, কালু কালু করে ডাকতো হয়তো, এই কালু নাম দিয়ে হয়তো দলিলে আছে, বর্তমান ভোটার কার্ডে আছে হয়তো কালিয়া, সারনেম যাই হোক না কেন। এবার কালু আর কালিয়া তো মিলছে না, কিংবা আরও বড় ফারাক হতে পারে। দেখা যাচ্ছে ব্যক্তি একই, যার দলিল তারই এই ডকুমেন্টস, কিন্তু সেটা সিস্টেম মানছে না, মানবেও না। ইনাদের ক্ষেত্রে জিজ্ঞেস করছে মানুষে যে আমি যদি সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ করে নিই তাহলে কি দলিলটাকে পরিবর্তন করতে পারবো? দলিলটা পরিবর্তন করার খুব দরকারটাই বা কী? দলিল পরিবর্তন করবেনই বা কেন? আর দলিলটা পরিবর্তন করার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা কাকে করবেন? এটা আমার সঠিক জানা নেই। অতএব আমি এটা আপনাকে সঠিক গাইড, দলিল পরিবর্তনের ক্ষেত্রে সঠিক গাইড আমি দিতে পারবো না আপনাদেরকে। যদি এরকম সঠিক গাইড আপনারা পেতে চান, মানে যে কোনো বিষয়ে, আমি আগেই বলে দিচ্ছি, যে কোনো, আপনি আপনার বার্থ সার্টিফিকেট কারেকশন করাতে চান, তাহলে বার্থ সার্টিফিকেট যে সেন্টার রয়েছে সেখানে গিয়ে কথা বলুন যে আমার এই ভুলটার জন্য কী ডকুমেন্টস দিতে হবে। যদি আপনার সেই ওনারা যে ডকুমেন্টসের কথা বলবে সেটা যদি আপনার বাড়িতেই থাকে, তাহলে আপনাকে সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশের কথা ভাবতে হবে না, কারণ এখানে 8-10 হাজার টাকা এমনি বেরিয়ে যাবে আপনার, তাহলে প্রয়োজন নেই। কিন্তু যদি ওনারা যে ডকুমেন্টসের কথা বলছে সেগুলো আপনার কাছে না থাকে, তখন আপনাকে ভাবতে হবে যে তাহলে আমাকে সেন্ট্রাল গ্যাজেটের নামটা পাবলিশ করতে হবে, এবং সেটার ডকুমেন্টস হিসেবে দেখিয়ে তারপরে যে কোনো ডকুমেন্টসের কথা বলছি সেই অথরিটি, সেই অফিসে গিয়ে কথা বলুন। বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট অফিস, আধার কার্ড হলে হচ্ছে আধার কার্ড অফিসের সঙ্গে গিয়ে কথা বলুন।
মানে যে সেন্টারগুলো আছে ওনারাই জানে, ওনাদের সঙ্গে গিয়ে কথা বলুন। যদি এপিক কার্ড হয় আপনার, এপিক কার্ড তো অনেকটা বিএলওই বলে দিতে পারবে আপনার কী ডকুমেন্টস আপনার লাগবে। তো এই বিষয়গুলো নিয়ে আগে স্বচ্ছ একটা ধারণা তৈরি করুন, আগে অফিসগুলোতে গিয়ে খোঁজ খবর করুন এবং ওনাদের কাছ থেকে জানতে চান যে সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ করতে হবে কি হবে না। যদি ওনারা বলে হবে তাহলে করুন, যদি বলে যে হবে না তাহলে দরকার নেই। কিন্তু যাদের নাম কারেকশনের কোনো ডকুমেন্টস নেই কিন্তু নামটা কারেকশন করা জরুরি, তাদের কিন্তু সেন্ট্রাল পাবলিক গ্যাজেটের নামটা পাবলিশ করাতে হবে। ওনারা একমাত্র যোগাযোগ করুন, যারা সিরিয়াস তারা যোগাযোগ করুন। সবাইকে যোগাযোগ করার কোনো দরকার নেই। এবং আপনি যখন যোগাযোগ করছেন ইমিডিয়েটলি আমি কিন্তু রেসপন্স দিতে পারবো না, করতে পারবো না। আমি 2-4 জনের কাগজগুলোকে একবারে দেখে নিয়ে গুছিয়ে সেগুলো পাঠিয়ে তারপরে আবার নতুনদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। এক একজনের পিছনে সময় দিতে হচ্ছে। অতএব আপনারা আপনাদের যোগাযোগটা করে রাখুন, কিন্তু আমি আমার সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আশা করি আপডেটটা দিতে পারলাম। যদিও আরও সমস্ত প্রশ্নের ডাউট ক্লিয়ারেন্স আমি করতে পারলাম কি না আমি জানি না। যদি আরও কোনো ডাউট থাকে তাহলে সেগুলো অতি অবশ্যই কমেন্টসে লিখে জানান। এবং যত্রতত্র আমাকে হাই হ্যালো বলে যেখানে সেখানে প্রশ্ন করার কোনো দরকার নেই। নির্দিষ্ট এই কমেন্ট সেকশনেই সেই প্রশ্নগুলো ছাড়ুন। আমি কিন্তু আপনার যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যাব এবং আমি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে যাব সেখানে কিন্তু প্রশ্নের উত্তর আমি দেবো না, সেখানে প্রশ্নের উত্তর দেবো না, সেখানে শুধু সমাধানমূলক আলোচনা হবে। প্রশ্ন এবং উত্তর যদি আপনাদের প্রয়োজন সেটা এই ইউটিউব চ্যানেলের এই কমেন্ট সেকশনটাতেই করুন। বোঝা গেল? এবং গ্রুপ করে দিয়েছি আমি হোয়াটসঅ্যাপের, যদি আপনাদের প্রয়োজন পড়ে যাতে করে ডকুমেন্টসগুলো ইজিলি সেন্ড করতে পারেন যাদের প্রয়োজন রয়েছে। গ্রুপে কখনও কোনো ডকুমেন্টস সেন্ড করবেন না। যে কোনো ডকুমেন্টস এটা আপনার পার্সোনাল জিনিস, আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন গ্রুপে সেন্ড করবেন না। গ্রুপে ডিসকাস করতে পারেন কিন্তু ডকুমেন্ট সেন্ড করবেন না। ডকুমেন্ট সেন্ড করতে হলে পার্সোনাল যে আমার যে নাম্বারে আমি গ্রুপটা করেছি ওই একই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করবেন না যদি না খুব প্রয়োজন থাকে, এবং আমাকেও পার্সোনালি কল করার চেষ্টা করবেন না, অ্যাটেন্ড করতে পারবো না, সম্ভব নয়। যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ কল আমি করে নেব। যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন তখন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নেটটাকে অন রাখার, হোয়াটসঅ্যাপটাকে অন রাখার, যেন আমি কল করলে আপনাকে পাই। বিশেষ করে যারা আমাকে ডকুমেন্টস সেন্ড করতে চাইছেন যে আমরা সম্মিলিতভাবে যৌথভাবে কাজটা করি, তারা যখন যোগাযোগ করছেন তখন কিন্তু হোয়াটসঅ্যাপটাকে অন রাখবেন। আমি কল করলে হোয়াটসঅ্যাপেই কল করব। ধন্যবাদ।